সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধ্বনি পরিবর্তনের আরেকটি নিয়ম হলো স্বরাগম অর্থাৎ স্বরের আগমন। স্বরাগম তিন প্রকার। প্রথমটি হলো আদি স্বরাগম। আদি অর্থ প্রথম, অর্থাৎ প্রথমে স্বরের আগমন ঘটবে। যেমন স্কুল থেকে স্কুল, এখানে প্রথমে রস্বই এসেছে। স্তাবল থেকে আস্তাবল, স্তাবলের আগে আ এসেছে অর্থাৎ স্বরের আগমন ঘটেছে। স্ত্রী থেকে স্ত্রী, এখানেও স্বরের আগমন ঘটেছে। স্টার থেকে স্টার, এখানেও স্বরের আগমন ঘটেছে। পরেরটি হলো মধ্য স্বরাগম। মধ্য অর্থাৎ মাঝে, মাঝে স্বরের আগমন ঘটবে। যেমন ফিল্ম, ফিল্ম থেকে ফিলিম, এখানে লয়ের রস্যি মাঝে অবস্থান করছে। গ্রাম থেকে গেরাম, এখানেও স্বরের আগমন ঘটেছে। প্রীতি থেকে পিরিতি, রয়ের রস্যি মাঝে এসে বসেছে। চার থেকে চাইর, এখানে রস্যই এসেছে মাঝখানে। মার থেকে মাইর, এখানেও স্বরের আগমন ঘটেছে। মধ্য স্বরাগমকে বিপ্রকর্ষ বা স্বরভক্তিও বলা হয়। এবার অন্ত স্বরাগম। অন্ত অর্থাৎ শেষে, অর্থাৎ শেষে স্বরের আগমন ঘটবে। যেমন দেশ থেকে দিশা, এখানে আকার শেষে এসেছে। বেঞ্চ থেকে বেঞ্চিত, শেষে ত যুক্ত হয়েছে। মুখ থেকে মুরগি, এখানেও রস্যিকার এসেছে অন্ত স্বরাগম। ধ্বনি পরিবর্তনের আরেকটি নিয়ম হলো সম্প্রকর্ষ বা স্বরলোপ, অর্থাৎ স্বরের লোপ পাবে। এটি স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। স্বরাগমে স্বরের আগমন ঘটে, এখানে স্বরের লোপ পায়। যেমন আদি স্বরাগম। আদি অর্থ প্রথমে স্বরের লোপ পাবে। যেমন অলাবু, অলাবু থেকে অ হারিয়ে গিয়ে হয়েছে লাবু। লাবু অর্থ লাউ। উধার, উধারের রস্যু হারিয়ে গিয়ে বা লোপ পেয়ে এখানে ধার হয়েছে। উধার থেকে ধার। এবার মধ্য স্বরলোপে মাঝের স্বর লোপ পাবে। যেমন জানালা থেকে জানলা, এখানে আকার লোপ পেয়েছে। সুবর্ণ থেকে ব লোপ পেয়ে হয়েছে স্বর্ণ। সুবর্ণ থেকে স্বর্ণ। এবার অন্ত স্বরলোপে, অন্ত অর্থ শেষে স্বরের লোপ পাওয়া। এখানে আশা, আশা থেকে আকার লোপ পেয়ে হয়েছে আশ। আবার আজি, আজি থেকে রস্যিকার লোপ পেয়ে হয়েছে আজ। আজি থেকে আজ। তেমনি চারি থেকে চার এবং সন্ধ্যা থেকে আকার লোপ পেয়ে হয়েছে সাজ। ধ্বনি পরিবর্তনের আরেকটি নিয়ম হলো অভিশ্রুতি। অভিশ্রুতি অর্থ সমস্ত ক্রিয়া বা সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত। খুবই সহজ নিয়মটি মনে রাখা। যেমন শুনিয়া থেকে শুনে, করিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, চলিয়া থেকে চলে, অর্থাৎ অন্তস্থ আকারে আ এবং আ থেকে এ হয়ে যাওয়া, সমস্ত ক্রিয়া বা সাধু থেকে চলিত হওয়া। ধন্যবাদ।